দর্শকের হাসি, দর্শকের আনন্দ, দর্শকের এই যে পজিটিভ ফিডব্যাক, হ্যাঁ, সেটা আসলে সত্যিকার অর্থে ঈদের আনন্দের সাথেই কিন্তু পরিপূরক। তো সেইভাবে যদি এক কথায় এখন উত্তর দিতে হয় তাহলে বলবো হচ্ছে দর্শক যেরকম আনন্দ পাচ্ছে ঠিক তেমনি এবারের ঈদ আমার জন্য অনেক 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 আনন্দের। ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে এরকম রেসপন্স পাবো সে তো আশা করিনি। আমিও খুবই আনন্দিত, ভীষণ আনন্দিত, এটাই বলবো। আর ঈদ তো ভালো যাচ্ছে স্বাভাবিকভাবেই। আমার কথা তো অপি বলে দিলেন, একদমই একই রকম। আচ্ছা, শুরুতেই যেটা বলছিলাম যে দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে উৎসব, হলে হলে যে যাওয়া হচ্ছে, পুরো টিম নিয়ে এই সিনেমাটা দেখা হচ্ছে, অনুভূতিটা কেমন? অনুভূতি আমি বলি না, জি আপু আপনি বলুন প্লিজ। অনুভূতি আসলে কি, আমরা প্রথম দিন যখন দেখতে গেলাম টিকিট পাচ্ছিলাম না কোনো রকমে, একটা মনে হয় ভাগ্য ভালো ছিল, আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমরা একদম কোনো প্রথম দিকে 3টা টিকিট পেয়েছি। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমি এটা সবসময় বলি যে তানিম যখন আমাকে গল্পটা শোনাতে এসেছিল, যেই পয়েন্টগুলোতে আমি ভাবছিলাম যে এইভাবে দর্শক হয়তো কানেক্ট করবে, ঠিক সেই জায়গাগুলোতে দর্শক কানেক্ট করছিল, হাসছিল। পাশে দেখলাম হচ্ছে একজন টিস্যু দিয়ে মুছছে, কেউ দেখলাম হচ্ছে গলা ছেড়ে গান গাইছে। তো এগুলাই তো আসলে আমাদের কাছে মনে হয় যে শিল্পী না, আমি আসলে বলবো যে গোটা উৎসবের টিমের পক্ষ থেকে এটাই আমাদের আসলে এটাই প্রত্যাশা ছিল এবং এটাই আমাদের প্রাপ্তি। ভাইয়া নির্মাতা হিসেবে আপনার কাছে এটা তো অসাধারণ, কারণ যখন আমরা যাচ্ছি বিভিন্ন হলে এবং শো শেষ হওয়ার পর মানুষ যেভাবে, বা আমরা তো একটু আগে গিয়ে বসে থাকি, লুকিয়ে থাকি আর কি, 15-20 মিনিট আগে আর কি, যে কখন শেষ হবে তখন যাব আর কি। তো তখনই ওই শেষের দিকে এসেই যখন মানুষকে দেখি তারা রেসপন্স করছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি হবে আর কি, সেটা তো আসলে যে কোনো নির্মাতার জন্যই আসলে বিরাট আনন্দের ব্যাপার। আমিও তার ব্যতিক্রম না। সো আমি খুবই এক্সাইটেড, খুবই ভালো লেগেছে, খুবই অনেক মানুষ বেরোয় এসে বা নেমে এসে কেঁদে ফেলছে বা খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। তো এটা আসলে মানে যখন দেখি যে পুরো এতগুলো দর্শক দেখছে আর কি, এটা আসলে এই অনুভূতি প্রকাশ করা যাবে না আর কি। কারণ আমার কাছে মনে হয় যে সিনেমা হলে একটা মানুষকে নিয়ে আসা কিন্তু খুব কঠিন ব্যাপার এই সময়ে। কারণ একটা সিনেমা দেখতে গেলে শুধু টাকা না আর কি, আপনার সময়ও দিতে হবে। আবার ঢাকার যেই রাস্তাঘাটের যে অবস্থা আর কি, সবকিছু মিলিয়ে একটা সিনেমা দেখতে যে মানুষ আসছে, যদিও ঈদের ছুটিতে আমাদের এবার একটু ভালো হয়েছে যে যানজটটা নাই, কিন্তু তারপরেও আমাদের মানুষ এই যে ছবি দেখতে আসছে যে এবং উপভোগ করছে, এবং আমরা যেরকম চেয়েছিলাম যে পরিবার নিয়ে সবাই দেখতে আসবে তাই হয়েছে, কিন্তু সবাই পরিবার নিয়েই দেখতে আসছে। এটা দেখতে আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। জি অপি আপু, আপনার কাছে একটু জানতে চাই যে হল ভিজিটে যাচ্ছেন, সেখানে দর্শকের সাথে কি কোনো মজার কোনো ঘটনা কি ঘটেছে বা কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা আমাদের সাথে শেয়ার করার মতো? আসলে হয় কি, প্রত্যেকটা হলে যখন যাই আমরা নতুন নতুন আসলে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই। হ্যাঁ, কোথাও হয়তো দেখলাম যে এমন একজন এসছেন যাকে আসলে আমরা কখনো চিন্তাও করতে পারি না। আমার একটা ফ্রেন্ডের তার ছেলে গেছে, ও অলমোস্ট বাংলা কথা বলতেই পারে না। হ্যাঁ, তো সেইখানে সে যখন গিয়ে মাকে বলছে যে মা আমি থ্যাংক ইউ, হ্যাঁ এটা ঈদের গিফট ছিল, হ্যাঁ বিকজ ও আমাকে খুবই ভালোবাসে, ঠিক আছে বুঝলাম আমি না হয় আমার জন্য বায়াসড, হ্যাঁ, কিন্তু ও যখন এটা বলেছে যে মা আমি বুঝতে পারলাম যে তোমাদের শৈশব বা তোমাদের কৈশোরকাল বা মানে তরুণ বেলা কিভাবে কেটেছে। তো এইটা যখন ওর কাছ থেকে শুনি বা ওর মা যখন বলে বা যখন কোথাও দেখি গিয়ে যে একজন 80 বা এরকম বয়োজ্যেষ্ঠ কেউ একজন এসে ছবিটা দেখছেন, হ্যাঁ, তো এগুলো দেখতে পাওয়া, এগুলো এক্সপেরিয়েন্স করাই কিন্তু আসলে অন্যরকম একটা বিষয়। কারণ আপনাকে ভালো লাগছে, আপনাকে সুন্দর লাগছে, আপনার অভিনয় ভালো, এগুলো আমরা শুনে থাকি।